কাল ভৌমি একাদশীর দিন এমন কি কাজ করলে জীবনে কখনোই অর্থের অভাব হবে না, সেটি জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই একাদশী ব্রত হলো হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র রীতিনীতি ও আচার অনুষ্ঠান। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা যেমন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও প্রভু হরির পূজা আরাধনা করে তার রাঙা চরণ যেমন আমরা লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে আমরা এক অন্যরকম আনন্দ উপলব্ধি করতে পারি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে একাদশী ব্রত পালন করুন বা না করুন তা হলেও কিন্তু আপনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই ফলটি অর্পণ করলে কোনো মতেই ভুলবেন না। নতুন বছরে মনের সকল ইচ্ছা ও মনস্কামনা একেবারেই অসম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই একাদশী ব্রত শুধুমাত্র বয়স্ক বৃদ্ধ দিদা ঠাকুমারাই পালন করতে পারে এমনটা কিন্তু নয়। বন্ধুরা, এই একাদশী ব্রত প্রত্যেক শিশু এবং বুড়ো এই পবিত্র একাদশী কিন্তু পালন করতে পারে এবং এই ব্রত পালনের মধ্যে দিয়ে এমনকি আপনার যে জীবনে ঠিক কতটা সুখ পাবে তা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি এই সমস্ত কিছুই মিটে যাবে। বন্ধুরা, যদি আপনাদের টাকা কোথাও কমে যায় বা আপনি কিছুতেই ফিরে আনতে পারছেন না, তাহলে আপনি আপনার বাড়িতে অধিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় প্রথমে একটি বেলপাতা দিয়ে তার উপরে কাঁচা দুধ ও মধু দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করুন। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী তিথি চলাকালীন দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায়। তাই এইভাবে আপনারা যদি একাদশী তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো বন্ধুরা, আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত সঞ্চয় করতে না পারেন তাহলে সেই অর্থকে সঞ্চয় করতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করতে হবে। না হলে সমূহ বিপদ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চান অর্থ সঞ্চয় করতে, কারণ সঞ্চিত অর্থই পারে আমাদের আগামী দিনের অসহায় মানুষকে সাহারা দিতে। যদি অর্থ সঞ্চয় না হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে সুনিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হতে পারে। টোটকাটি হলো বন্ধুরা, আপনারা যেখানে টাকা রাখেন সেখানে সরাসরি টাকা না রেখে সেখানে একটি লাল সাজু কাপড় বিছিয়ে সেখানে টাকা পয়সা রাখুন। দেখবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় হচ্ছে, আপনি টেনশন মুক্ত হবেন। এবং সেই সঙ্গে আপনি আপনার বাড়িতে খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে কোথাও না কোথাও কালো পিঁপড়ের ঝাঁক আছে। সেই কালো পিঁপড়ের দলের কাছে কিছুটা চিনি ছিটিয়ে দিন, তবে খেয়াল রাখবেন সেই চিনির দানাগুলি যেন সেই পিঁপড়ে বহন করে না নিয়ে যায়। তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যথার্থই ইনকাম করবেন, সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো বন্ধুরা, আগামীকাল এই জয়া বা ভৌমি একাদশীর দিন সন্ধ্যার পর ঘিয়ের একটি প্রদীপ আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চপে জ্বালান। এবং এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই পবিত্র ভৌমি বা জয়া একাদশীর দিন কোনো ফলটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রী হরিকে অর্পণ করতে কখনোই আপনারা ভুলবেন না। সেটি হলো নারকেল এবং শসা। হ্যাঁ বন্ধুরা, এই দুটি ফলের মধ্যে অন্তত পক্ষে একটি ফল হলেও আগামীকাল এই ভৌমি বা জয়া একাদশী তিথিতে মহাযোগে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই অর্পণ করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে 5 রকমের গোটা ফল, সেটা হতে পারে শাঁখা আলু, শসা, কুল, আখ, নারকেল, এই সকল ফলগুলি আপনারা শ্রী প্রভু হরিকে অর্পণ করতে পারেন। তাহলে সুনিশ্চিত আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি এই ফলগুলি নিবেদন করেন তাহলে সৌভাগ্য ফিরতে বাধ্য হবে। সর্বোপরি আমি আপনাদের এটাই বলবো যে আপনারা যে উপায় বা ক্রিয়াটি করুন না কেন, সেই উপায় বা ক্রিয়াটি আপনারা হৃদয়ের অন্তর থেকে খুবই শ্রদ্ধা সহকারে করবেন। তাহলে সুনিশ্চিতভাবে ফলাফল পাবেন। দেখবেন জীবনে থাকা সকল প্রকার দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দুঃখ, দারিদ্রতা দূর হয়ে গেছে এবং জীবনে আপনার সুখ শান্তি এসে গেছে। সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য সমস্ত কিছুই, যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা, সেই সমস্ত কিছুই আপনারা জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর শ্রী হরির কৃপায়। আজ আমি আপনাদের এমন একটি উপায়, যা বিশেষ খাবার, এই কথা জানিয়ে দেব যে খাবারটি আগামীকাল ভৌমি বা জয়া একাদশী রাতে যদি আপনারা এক কণা হলেও মুখে ফেলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে স্বয়ং পরমেশ্বর ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রী হরির কৃপায় সারা বছর আপনারা সুস্থ ও নীরব হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবন যাপন করতে সক্ষম হবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি রাখে হরি মারেকে, তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সবসময় সুস্থ ও নীরব থাকতে আগামীকাল জয়া বা ভৌমি একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অবশ্যই আপনারা গ্রহণ করবেন। তাই অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জানার আগে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জয় ভগবান নারায়ণের জয় একটিবার লিখে যাবেন এবং আপনার নিকটবর্তী বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, যদি আপনারা চান শ্রী হরির আশীর্বাদ ও কৃপা আপনাদের উপর থাকুক, তাহলে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন। দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বা কৃপায় আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি, শুক্রবার ভৌমি বা জয়া একাদশীর দিন এই ফলটি কোথায় দেখতে পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের পৃথিবীটি বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। সেই ফল দুটি হলো নারকেল বা শসা, যে কোনো একটি। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।